হ্যালো ফ্রেন্ডস, আজকের আমাদের রেসিপি হচ্ছে চিকেন বারবিকিউ। চিকেন বারবিকিউ প্রস্তুত করবেন আমার বন্ধু দুবাইয়ের শেফ বন্ধু আবু সাইদ এসকে। আপনারা জানেন সে ইতিপূর্বে আমাদের হরেক রকম আইটেমের রান্না পরিবেশন করে খাইয়েছেন। আজকে তার রেসিপি হচ্ছে চিকেন বারবিকিউ। সে চিকেন বারবিকিউ প্রস্তুত করার জন্য 2টি চিকেন নিয়ে আসছে এবং চিকেনের গায়ে সে মশলা মাখা মাখা করে মাখিয়ে দিয়ে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিবেন। তার হাতে একটা জাদু আছে বলতে হবে। অপরদিকে বন্ধু সাংবাদিক সজীব ফরাজি, সে বারবিকিউ করার জন্য চুলা প্রস্তুত করতেছেন। সে চুলায় হচ্ছে অলরেডি আগুন জ্বালিয়ে দিচ্ছেন। আপনারা দেখতে পারতেছেন তার হাতের সুনিপুণ কারুকার্যের সাহায্যে কয়লা একেবারে জল জল করতেছে, কয়লা ধরে গেছে। এখন হচ্ছে আমরা শিক বসিয়ে দিব। শিক বসিয়ে দেওয়ার পরে বন্ধু আবু সাইদ তার হাতের সাহায্যে শিকের উপরে চিকেনগুলো বসিয়ে দিবেন। তার অসাধারণ হাতের কারুকার্য এবং তার হাতের রান্না খেলে টেস্ট মুখে লেগেই থাকে। তার রান্না খাওয়ার জন্য আমার বন্ধুরা সব সময় পাগলের মতো হয়ে থাকে। সে যখনই বলে বন্ধু আজকে রান্না করব, তো সবাই তার সাথে সায় দেয়, বন্ধু করো। তো আবু সাইদ হচ্ছে শিকের উপরে চিকেনগুলা সুন্দর করে বসিয়ে দিচ্ছেন একের পর এক। তা আবু সাইদের ব্যাপারে আসলে বলতে গেলে আসলে কম হয়ে যায়। সে এত সুন্দর করে আমাদের আসলে রান্না করে খাওয়ায়, এটা আসলে অসাধারণ। আমরা কিন্তু তার হাতের রান্না খেতে খেতে বাড়ির রান্নার প্রায় মানে স্বাদ ভুলে গেছি। তো বাড়ির রান্নায় আসলে এই টেস্ট কখনোই আসে না। সে যে টেস্টি করে খাবার আমাদের জন্য তৈরি করে। বন্ধু আবু সাইদ সে শিকের উপরে চিকেনগুলা দিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পারতেছেন। তো চিকেনের যে একটা ফ্লেভার এখনই আসছে, মশলার যে একটা ফ্লেভার, সেটা আসলে আপনাদের ভিডিওতে বলে বোঝানো সম্ভব না। অসাধারণ কারুকাজ। সে আমাকে একটা কথাই বলে, বন্ধু সবই সম্ভব কিন্তু কেএফসির মতো বারবিকিউ করা সম্ভব না। কেএফসি নাকি একটা ভিন্ন ধরনের মশলা ব্যবহার করে, যে মশলার রেসিপি এখন পর্যন্ত কোনো শেফের জানা নেই। সে চিকেন দিয়ে দিল। চিকেন প্রায় হয়ে আসছে, এক পিঠ হয়ে গেছে। তো এখন তার সে এখন আর হাত ব্যবহার করতেছে না। সে এখন একটা কি বলে এইটাকে, এটার নাম আমি ঠিক আসলে জানি না। এই মেশিনটার সাহায্যে সে হচ্ছে চিকেনগুলা এপিট ওপিট করে উল্টে দিচ্ছে, পাল্টে দিচ্ছে। এবং বন্ধু রিপন ফেরিওয়ালা সে হচ্ছে চিকেনের গায়ে মশলা মাখিয়ে দিচ্ছে আবার নতুন করে। যে পিঠ হয়ে গেছে ওই পিঠের উপরে আবার সে নতুন করে মশলা মাখাচ্ছে। তো টেস্টটা ছিল অসাধারণ, আপনাদের বলে বোঝাতে পারবো না, কারণ আমি হচ্ছে ভয়েসটা খাওয়ার পরে দিচ্ছি। ভিডিওটা আগে শ্যুট করে রেখেছিলাম। অসাধারণ একটি টেস্ট আসছিল বারবিকিউ থেকে। অসাধারণ তার হাতের কারুকাজ। বন্ধু আবু সাইদ কে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ এবং আমি তার সফলতা কামনা করি।